তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহ আব্দুল করিমের, তোমরা কুঞ্জ সাজাও। তো সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা, ভীষণ উপভোগ করে শুনেছেন। কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন, আমি জানি না তিনি কমিটির কেউ কিনা, এতটা অডাসিটি হলো কি করে। তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না, আমরা কোনো ধর্মের গান শুনবো না, আপনি অন্য গান করুন। আমি এর এগেনস্টে স্টেপ নিতাম, কিন্তু নিইনি ওখানকার কমিটি মেম্বার্সদের জন্য। তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন, সম্ভবত গৌতম বিশ্বাস, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রলোক, উনি স্টেজে আসছেন। তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন, যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন, শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান। কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা, যে ধর্মের গান শুনবো না, জাতপাতের গান শুনবো না, সেকুলার গান আমরা জানি না সেকুলার গান কাকে বলে। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত। সময় থাকতে সতর্ক হন।